একটা জিনিস আমাদেরকে অ্যাস্ট্রোনাইজ করেছে, আমরা তখন পর্যন্ত জোট সরকারে আছি। সেই দিন শেষ কর্মদিবসে বিএনপি তার কেন্দ্রীয় অফিসে প্রোগ্রাম করেছেন। আমরা আমাদের উত্তর গেটে আমরা সমাবেশ ডেকেছি। এই সমাবেশী স্থলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগাতার সশস্ত্র হামলা করলো আওয়ামী লীগ, আমাদেরকে শহীদ করলো, নির্মমভাবে হত্যা করলো, আহত করলো। অথচ বিএনপি অফিসের সামনে থাকা হাজার হাজার নেতাকর্মী এই পরিস্থিতি মোকাবেলায় জামাতের পাশে বা নিরীহ ছাত্র জনতার পাশে তারা এসে দাঁড়ায়নি। এটি কোন কারণে? স্বাভাবিকভাবে প্রশ্ন জনমনে তৈরি হয়েছে। আপনি খেয়াল করলে পাবেন যে সেই দিনের এত কঠিন পরিস্থিতিতেও নির্ধারিত সময়ে জামাতের পূর্ব নির্ধারিত যে সমাবেশ সেটি শুরু হয়েছে। আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল মুহুর্মুহু গুলি এবং বোমার মধ্যেও তারা বক্তব্য দিয়েছেন, সাহসী উচ্চারণ করেছেন। নজিরবিহীন ভাবে এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তারা স্বাভাবিকভাবে দেশ এবং জাতির উদ্দেশ্যে তাদের যে বক্তব্য সেটি তারা দিয়েছেন। এবং এটাও এত বড় একটা কঠিন পরিস্থিতির মধ্যেও জামাত ইসলামের নেতৃত্ব সাহসিকতার সাথে যে উচ্চারণ করেছেন, যে বক্তব্য দিয়েছেন, এটাও আমি মনে করি যে একটা নজিরবিহীন ঘটনা। এখানে 2006 সালের 28শে অক্টোবর সেই দিন পর্যন্ত তো অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে সেই দিনের কেয়ারটেকার সরকার সেই দিন পর্যন্ত থাকার পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করার পরেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা পালন করেন নাই এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং সন্ত্রাসীদের হাত থেকে নিরীহ ছাত্র জনতাকে হেফাজতের জন্য তারা কোনো ভূমিকা পালন করেন নাই, তারা নীরব দর্শকের ভূমিকা। যাই হোক, 2006 সালে 28শে অক্টোবর সেই দিন তারা আমাদেরকে মাঠ থেকে উচ্ছেদ করতে পারে নাই, আমাদেরকে নিশ্চিহ্ন করতে পারে নাই। আমরা ছিলাম, আছি 2000 এবং 24 সালে 5ই জুলাই আগস্টের আন্দোলনের আগ পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হাজারো প্রতিকূলতার মাঝে আমরা রাজপথে ছিলাম। আল্লাহর মেহেরবানি যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা ভূমিকা রেখেছি এবং বর্তমান সময়ে আমরা বাংলাদেশের রাজনীতিতে আছি, আমাদেরকে নিশ্চিহ্ন করা যায়নি। অপরদিকে 2006 সালের 28শে অক্টোবরের এই ঘটনার মাধ্যমে বাংলাদেশ তার গণতান্ত্রিক অভিযাত্রার পথ হারিয়েছে এবং তারই ধারাবাহিকতায় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার গঠিত হয়েছে এবং পরবর্তীতে মঈনুদ্দিন সাহেবকে ক্ষমা করে দেওয়ার বা তাদের সকল কাজের বৈধতা দেওয়ার শর্ত নিয়ে 2008 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ পিছন দরজা দিয়ে ক্ষমতায় এসেছেন এবং তারই ধারাবাহিকতায় 20 বছর তারা 4টি নির্বাচনে পিছন দরজা দিয়ে ক্ষমতায় এসে বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট একটা রাষ্ট্র হিসাবে, একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে তারা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে। তারা সরকারে আসার পরই পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করেছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য তারা জামাতের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হত্যা করেছে। তারা এদিকে হেফাজতে ইসলামের শীর্ষ আলেম ওলামাকে হত্যা করার উদ্দেশ্যে 5ই মে তারা গণহত্যা চালিয়েছে শাপলা চত্বরে। এইভাবে একের পর এক তারা বহু ঘটনা ঘটিয়েছে, কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে এবং আবারও বাংলাদেশ একটা গণতান্ত্রিক যাত্রার একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট পার করছি। আমরা মনে করি যে 28শে অক্টোবরে যারা জীবন দিয়েছিল তাদের রক্তের উপর দিয়েই আজকের নতুন বাংলাদেশের একটা ভিত্তি তৈরি হয়েছে। আমরা আশা করি যে আগামী দিনে একটি ফ্রি, ফেয়ার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে লেভেল প্লেইং ফিল্ড এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকার মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ।